নমস্কার বন্ধুরা, রেখার রান্নাঘরে সবাইকে স্বাগত। বর্ষাকালেই ইলিশ মাছের কিন্তু প্রায়শই বাড়িতে নানান রকমভাবে বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটি। প্রথমে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি এখানে মাছ নিয়েছি 4 পিস, আর কুমড়ো নিয়েছি ঠিক এই রকমভাবে আমি কুমড়ো কেটে নিয়েছি। আর সর্ষে পোস্ত আমি বেটে একটা মশলার ডো বানিয়ে নেব। তাতে দেব কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। এবার আমার মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নামিয়ে নেব। আর আমি এই মাছটা রান্না করব একেবারে সর্ষের তেল দিয়ে। আর আমার বরের একটু হালকা করে ভেজে নিলে ওর ভীষণ পছন্দ করে, আর ওর জন্যই আমার বারে বারে এই মাছটাকে রান্না করা, আর হালকা করে ভেজে রান্না করি, কারণ ও বেশি ভালোবাসে। এবার আমার মশলাটা হয়ে গেছে, আর আমি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা ছেড়ে দেবো। আর কুমড়োটাকেও আমি হালকা করে একটু ভেজে নেব। একদম কড়া করে ভেজে নেব না, হালকা করে জাস্ট ভেজে নেব, যাতে কুমড়োটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। আমি এরকমভাবে ভেজে নেব। দেখো কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে। আর ওই যে আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ, নুনের একটা ডো বানিয়ে রেখেছিলাম মশলা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর ইলিশ মাছ কিন্তু বেশি ফোটানো যায় না, কারণ ইলিশ মাছ একেবারেই নরম, অল্পতেই হয়ে যায়। তো এইরকম গা মাখা রেসিপিটা কিন্তু হবে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লেগেছে, এই সহজ পদ্ধতির রেসিপি? যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে একবার লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমিও ভালো থাকবো। ধন্যবাদ।